মুহূর্তে ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র। সঞ্জয় রাউতের তেমনটাই বক্তব্য। না, এই বিষয়ে তো প্রথমত ক্ষমতাচ্যুত মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ করতে পারে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। সুতরাং আমরা ক্ষমতাচ্যুতর কোনো ভয় দেখি না, কিন্তু ক্ষমতাচ্যুত করবার জন্য নয়, ক্ষমতা দখল করবার জন্য নানা রকমভাবে অপপ্রচার, কুৎসা, অর্ধসত্য, সম্পূর্ণ অসত্য করে মানুষকে বিভ্রান্ত করছে। তার বিরুদ্ধে আমাদের এই লড়াই তৃণমূল কংগ্রেস সহ রাজ্যবাসী, পশ্চিমবঙ্গবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়েই এই লড়াইয়ে মোকাবিলা করতে চায়, মোকাবিলা করবে। সমস্ত বিরোধী দলকে এক হতে হবে, যেভাবে তৃণমূল ভাঙার চেষ্টা চলছে। কে বলছে? শিবসেনা না না, আমরা তো বহুদিন আগে থেকেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত অসাম্প্রদায়িক শক্তি তারা একত্রিত হন। পশ্চিমবাংলার বুকেও আমরা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামী মুখ ও উন্নয়নের মুখ। তার ছতার তলায় সমস্ত শক্তি একত্রিত হওয়াটা তো স্বাভাবিক। তারা যদি না একত্রিত হয়, মানুষ একত্রিত হবে। অমর্ত্য সেনকে যেভাবে কুরুচিকর মন্তব্য করছে বিজেপি, এসব কিছু অশিক্ষিত লোক প্রতিদিন যাদের সঙ্গে বইয়ের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে বাংলার সংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে বাংলার গরিমাকে নিয়ে গর্ববোধ করেন না, তারা এই ধরনের কথাবার্তা বলেন। এই অর্ধশিক্ষিতের দল হলে যা হয়, নাহলে অমর্ত্য সেনের মতন মানুষকে তারা অপমান করতে পারেন। ঘোষ বলেছেন যে পাঞ্জাব থেকে উনি বৌমা এনেছেন, তিনি আবার বিদেশি নাগরিক, থাইল্যান্ডের নাগরিক। তিনি আবার বলছেন আমি এসব শুনিনি। এসব আপনারা এইসব কোথা থেকে বের করে 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 এনে প্রশ্ন করেন। এসব যাদের মাথার ঠিক নেই তাদের প্রশ্নের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে লক্ষ্য করে দিলীপ ঘোষের বক্তব্য যে বিদেশি বউ কথা বলছে, পাঞ্জাবের বউ। আমি তো বলছি রোজই তাকে টিভিতে বেঁচে থাকতে হবে, সংবাদ মাধ্যমে বেঁচে থাকতে হবে, তাই আজগুবি কথাগুলো বলছে। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য। বাংলায় রাজনীতি করব অথচ বাংলার কোনো নেতা দিকে তাকাবো না, বাংলার মাটি থেকে উঠে আসা নেতাদের দিকে তাকাবো না, ঝাঁকে ঝাঁকে প্লেন ভাড়া করে এখানে এসে বক্তৃতা দিলাম আবার চলে গেলাম, সংগ্রাম ইতিহাসের কোনোটার সঙ্গে তাদের সম্পর্ক নেই। তার বিরুদ্ধেই আমাদের লড়াই। রাজ্যপাল আজকে যেটা বলেছেন যে 2021 হচ্ছে সঠিক পরিবর্তনের সময়, আমি বলছি ওইটা ওনার মাথা দেখানো উচিত। ওনার মাথাটা না দেখানো পর্যন্ত, ওনার তখন বিনা পয়সা অনেক চিকিৎসার সুবিধা আছে, ওনার চিকিৎসালয়ে যাওয়া উচিত।